হ্যালো, আজকে বানাবো মেথি চিকেন। মেথি চিকেন বানাতে হলে ম্যারিনেশন করতে হবে টক দই, আদা বাটা। আমি একটা ছোটো পেস্ট করেছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটা কাঁচামরিচ দিয়েছি, একটা ধনেপাতা দিয়েছি, আর এই যে মেথি, শুকনো মেথি, যেটা প্যাকেট আপনি পেয়ে যাবেন বাজারেই। তো এই মেথিটা দিয়ে তারপরে 2 টুকরা লেবুও দিয়েছি। আপনার বাসায় যদি লেবু না থাকে কোনো প্রবলেম নেই, কারণ টক দই দিয়েছেন, লেবু না দিলেও চলবে। আমার বাসায় যেহেতু ছিল আমি দিয়েছি। এরপর হাত দিয়ে এটাকে মাখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার আঙুলে খুব ব্যথা, তাই আমি হাত দিয়ে মাখাতে পারিনি, চামচ দিয়ে মাখিয়েছি। এভাবে করে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এরপরে সরিষার তেল দিয়ে তার মধ্যে এলাচ, গোটা জিরে, দারচিনি, একটা লবঙ্গ, এগুলোর ফোড়ন দিয়ে ওখানে ফালি করে কাটা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, বেশি না ভাজলেও চলবে, মোটামুটি আস্তে আস্তে যেরকম করে ভাজা যায় সেরকম করে ভাজবেন। এরপরে আমার যে ছোটো পেস্ট, যেটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ওই পেস্টটা আমি দিলাম। তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এটা স্লো কুকের একটা তরকারি, আস্তে আস্তে অল্প জালে কষিয়ে কষিয়ে এটা রান্না করতে হবে। তারপরে একটা ছোটো বাটিতে অল্প করে টক দই, 1 চামচ পরিমাণ টক দই, 1 চামচ পরিমাণ টমেটো পেস্ট, আপনারা চাইলে টমেটো কেটেও দিতে পারেন। এরপরে কাশ্মীরি মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনে গুঁড়া, অল্প একটু চিনি, এগুলো দিয়ে পানি দিয়ে আমি মিক্স করেছি। তারপরে আদা বাটা দিলাম আমি। এরপরে বাদাম বাটা ছিল, বাদাম বাটা দিলাম। এগুলো না দিলেও চলবে, আদা বাটাটা দেবেন শুধু। বাদাম বাটা আমার ফ্রিজে ছিল তাই দিয়েছি। তারপর এই মিক্সচারটা আমি দিয়ে দিলাম। বাটির যেই আলাদা বাটিটা একদম কেচে কুচে দিয়েছি, হ্যাঁ, ওগুলো ফেলে দিন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওটাতে অল্প করে পানি মিশিয়ে দিয়ে দেবেন। এরপরে লবণ দিতে হবে। এটা যেহেতু স্লো কুকের একটা তরকারি, আস্তে আস্তে বারবার ঢাকনাটা তুলে তুলে আস্তে আস্তে করে তেল না ওঠা পর্যন্ত দিয়ে দিতে হবে। এরপর দিলাম গরম মশলা। গরম মশলাটা সবার শেষে, মেথি দেওয়ার আগে গরম মশলাটা দিতে হবে। তারপরে আসলো মেইন যে উপাদান, আমাদের হিরো, মেথি শাক, শুকনো করা মেথি শাক। এটা আপনাদের যদি ফ্রেশ মেথি শাক থাকে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিনে এনেছি বাজার থেকে শুকনো মেথিটা। তো এটা দিয়ে আস্তে 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 করে অল্প আছে, এটা এখন আপনি ভাত দিয়েও খেতে পারেন, কিন্তু সব থেকে বেশি মজা নান দিয়ে।